ওং কানিতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরমিলিतं তস্मै শ্রীগুরবে নমো নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রসারিণী নির্বিশেষ শূন্যবাদে ভাস্বতী। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, পরমাত্ম গুরুদেব কি জয়, শিক্ষা গুরু শিক্ষি বা কি জয়। শ্রীমদ্ ভাগবত শ্লোক নম্বর স্কন্দ 1 নবম অধ্যায় শ্লোক নম্বর 15। যত্র ধর্মসুত রাজা গদা পানি বিকুদর কৃষ্ণ শ্রী গান্ডীবম চাপম সুহৃৎ কৃষ্ণ তত বিপদ। যত্র ধর্মসুত রাজা গদা পানি বিকদর কৃষ্ণ শ্রী গান্ডীবম চাপম সুহৃৎ কৃষ্ণ তথ বিপদ। অনুবাদ: অনিবার্য কালে প্রভাব কিন্তু অদ্ভুত। এই প্রভাব অপরিবর্ণিতয়। তা না হলে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির যেখানে গদাধারী মহাযোদ্ধা ভীষ্মসেন ও শক্তিশালী অস্ত্র গান্ডীবধারী মহাধনুধর অর্জুন যেখানে এবং সর্বোপরি পাণ্ডবদের সাক্ষাৎ সুহৃৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে, সেখানে প্রতিকূলতা হয় কি করে? তাৎপর্য: জয় শ্রীল প্রভুপাদ কি, প্রভুপাদের অমল তাৎপর্য কি জয়। পাণ্ডবদের জাগতিক এবং পারমার্থিক সম্পদের কোনো অভাব ছিল না। জাগতিক দিক দিয়ে তারা সুসজ্জিত ছিলেন, কেননা তাদের মধ্যে ভীষ্ম এবং অর্জুনের মতো দুজন মহান যোদ্ধা ছিলেন। আর পারমার্থিক দিক দিয়ে মহারাজ যুধিষ্ঠির স্বয়ং ছিলেন ধর্মের মূর্তিমান প্রতীক এবং সর্বোপরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের শুভাকাঙ্ক্ষী রূপে স্বয়ং তাদের জন্য চিন্তা করতেন। কিন্তু তা সত্ত্বেও পাণ্ডবদের বহু বিপদের সম্মুখীন হতে হয়েছিল। পূর্ণ বল, লোকবল, সুদক্ষ পরিচালনার বল এবং শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ অদক্ষতায় অস্ত্রবল থাকা সত্ত্বেও পাণ্ডবদের বহু দুঃখ দুর্দশা ভোগ করতে হয়েছিল, যা একমাত্র কালের প্রভাব বলে বিশ্লেষণ করা যায়। কাল ভগবান থেকে অভিন্ন এবং তাই কালের প্রভাব হচ্ছে ভগবানেরই অহেতুকী ইচ্ছা, যা মানুষের নিয়ন্ত্রণের অতীত। তা নিয়ে শ্লোক করার কিছুই নেই। হরে কৃষ্ণ।